বকরি মাঠের মধ্যে চড়াইতেন, বকরি চড়ানোর সময়টুকু বাদ দিয়ে যেই সময়টুকু থাকতো এই সময়টুকু মানুষদেরকে নসিহত করতেন। আর মানুষগুলো লুকমানে হাকিমের এই নসিহত শোনার জন্য শুধুমাত্র উনার এলাকার মানুষ যে উনার কাছে ভিড় জমায় এমনটা নয়, বরঞ্চ দূর দূরান্ত থেকে লুকমানে হাকিমের কথা, লুকমানে হাকিমের এই মণিমুক্তার মতো এই উপদেশগুলাকে গ্রহণ করার জন্য দূর দূর থেকে মানুষগুলো উনার মজলিসে চলে আসতেন। একদিন তার মনিব বলল, আমি কি এমন গোলাম রাখলাম যে গোলামের কথা শোনার জন্য দূর দূর থেকে মানুষ চলে আসে? তাহলে তো এই গোলামকে পরীক্ষা করা দরকার। কথা কি বুঝতে পারছেন? যে আমার গোলামের কথা শোনার জন্য দূর থেকে মানুষ আসে, কি এমন গুণ আছে এই গোলামের মাঝে যার কারণে মানুষ এত দূর থেকে চলে আসে? অন্য সব মানুষেরা বলল যে আপনার গোলামের মাঝে যে গুণ আছে অন্য কোন মানুষের মাঝে এই গুণ নাই। কি গুণ আছে? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন আর বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে আমি লুকমানে হাকিমকে হিকমত দান করেছি, জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম। এই লুকমানে হাকিমের জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার পর দূর দূরান্ত থেকে মানুষগুলো লুকমানে হাকিমের কথাগুলাকে শ্রবণ করার জন্য মানুষেরা আসতো। যে লুকমানে হাকিম যে দামি দামি নসিহত করে, এইগুলা বড় চমৎকার কথা, খুব সুন্দর কথা। এই জন্য গোলাম বলে, আরে মনিব বলে যে আমি তাহলে আজকে গোলামকে পরীক্ষা করব, তার কতটুকু হিকমত আছে দেখি, জ্ঞান কতটুকু আছে দেখি। এবার মনিব বলল, লুকমান তোমাকে আমি একটা বকরি দিলাম, তাকে জবাই করে নিয়ে দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো, যেই দুইটা অঙ্গ সব চাইতে দামি, যে অঙ্গ দুইটা সব চাইতে দামি, এই বকরিটার মাঝে এই দুইটা অঙ্গকে তুমি কেটে আনো। এক নাম্বার লুকমানে হাকিম বকরিকে জবাই করে তার জিহ্বাটাকে কেটে আনলো। আর দ্বিতীয় নাম্বার হলো লুকমানে হাকিম তার কলিজাটাকে নিয়ে আসলো। লুকমানে হাকিম যখন তার কাছে দুইটা জিনিস এনে যখন উপস্থাপন করা হলো, লুকমানে হাকিম আবার আরেকটা বকরি দিল যে এখন সব চাইতে নিকৃষ্ট মানের দুইটা জিনিস নিয়ে আসো। প্রথমে বলল যে এই বকরিটার মাঝে সব চাইতে উৎকৃষ্ট মানের যে আছে, যে অঙ্গটি আছে, এই অঙ্গটি নিয়ে আসো। আর দুই নাম্বার হচ্ছে এখন তোমাকে যে বকরিটা দিলাম এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম যে দুইটা অঙ্গ আছে, দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। আবারও লুকমানে হাকিম দুই নাম্বার বকরি যখন জবাই করলো, আগের মতো দুই নাম্বারও তাই নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? এবার লুকমানে হাকিমের মনিব বলে, লুকমান তুমি কি করলা? প্রথম জানলা, এখন আবার জানলা, এর মানে কি? লুকমানে হাকিম এবার ব্যাখ্যা দেয় যে মানুষের জিহ্বা যদি খারাপ হয়ে যায় তাহলে এর চাইতে নিকৃষ্ট মানের বস্তু এই অঙ্গের মধ্যে আর কিছুই নেই। ঠিক কিনা জোরে বলেন? মানুষের জিহ্বা যদি খারাপ হয়ে যায় তাহলে এই মানুষটার, এই বডিটার মধ্যে সব চাইতে নিকৃষ্ট হচ্ছে এই জিহ্বাটা। এজন্য আমি দ্বিতীয়বার এই জিহ্বা আনলাম। এবার বলল প্রথমবারও তুমি জিহ্বা আনছো, এর কারণ কি? লুকমানে হাকিম বলে যে মানুষের জিহ্বা যদি ভালো হয়ে যায়, তার কথাবার্তা যদি ভালো হয়ে যায়, তার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, তাহলে এই জিহ্বার চাইতে দামি এই শরীরের মধ্যে আর কোনো অঙ্গ নাই। ঠিক কিনা? এবার লুকমানে হাকিমের মনিব বলেন, না না, তোমাকে গোলাম বানিয়ে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের কাতার থেকে নাম কেটে দিয়ে আবার লুকমানে হাকিমকে আজাদ করে দিলেন।
এবার লুকমানে হাকিমের মনিব বলে, যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষদেরকে তুমি এই উপদেশ শোনাইতেই থাকো। এরই ধারাবাহিকতায় লুকমানে হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন, যেই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছে যে এই কথাগুলো কোরআনের মধ্যে নোট করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে যে নসিহতগুলো করেছিল, ওই নসিহতগুলো এত দামি নসিহত, এই নসিহতগুলো শুধুমাত্র আমাদের জন্য নয়, আনেওয়ালা কিয়ামত তক যত উম্মত আসবে প্রত্যেকটা বাবা তার সন্তানকে এই নসিহত করা খুব জরুরি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন কি এমন নসিহত করলো সন্তানকে? লুকমানে হাকিম এবার তার সন্তানদেরকে ওয়াজ করে নসিহত করে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। এক নাম্বার নসিহত সন্তানদেরকে বাবা করে। বাবা ডাক দেয়া বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে জেনে রেখো কাউকে কিন্তু অংশীদারিত্ব করো না, অর্থাৎ কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ বলে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানিও না, শিরিক করো না। এই শিরিক যদি করো তাহলে পরবর্তী অংশে জানায়া দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই জুলুম আর সেই জুলুম, সব চাইতে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা যে কত, যে কথা বলতেছিলাম, সব চাইতে বড় জুলমের নাম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? লুকমানে হাকিমের প্রথম নসিহত হলো, সন্তান আল্লাহর সাথে কাউকে কিন্তু শরীক করবে না। দুই নাম্বার নসিহত হলো, ও আমার বৎস, হে আমার সন্তান, শোনো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। এমন ভাবে লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করতে করতে এক পর্যায়ে এমন একটা জায়গায় গেল, লুকমানে হাকিমের একজন সন্তান বলে, বাবা তোমার সবগুলো নসিহত আমরা মানব, তবে আমারে কিছু নগদ অর্থ করে দাও যেন আমি ব্যবসা করতে পারি। এবার লুকমানে হাকিম বলে, বাবারে আমার কাছে এমন কোন অর্থ নাই যা আমি তোমাকে দিব, দেওয়ার পরে তুমি অর্থ দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে, এমন অর্থ তো বাবারে আমার কাছে তো নাই। তবে হ্যাঁ, আমি একজন মানুষের কাছে, আমি একজন বন্ধুর কাছে আমি 3000 দিনার পাই। কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 3000 দিনার পাই। যদি তার কাছ থেকে আনতে পারো তাহলে তুমি ব্যবসা করতে পারবে। কিন্তু বাবা মনে রেখো, এই টাকা আনতে গেলে পরে তোমাকে 3টা বিপদের সম্মুখীন হতে হবে। এক নাম্বার হলো, যদি তুমি ওই টাকাটা আনতে যাও তাহলে তোমাকে অনেক দূর দূর পথ তোমাকে সফর করতে হবে। সফর করতে গিয়ে লম্বা টাইম যখন তুমি হাঁটতে থাকবে তোমার পিপাসা লাগবে। মশকের মধ্যে পানি নিয়ে যাবে, যখন তুমি দেখবি পিপাসার্ত হয়ে গেছো, মরু প্রান্তরে হাঁটতে, তখন তুমি তোমার মশক থেকে পানি পান করার জন্য যখন তাকাইবি দেখবে গরম হয়ে আছে, তুমি পান করতে পারবে না। ডানে বামে তাকায় দেখবা হঠাৎ করে বামের মধ্যে জঙ্গল দেখা যাবে, সেখান থেকে পানি পান করবে। সেখান থেকে পানি পান করার পরে হঠাৎ করে হাঁটতে তোমার ক্লান্তি শরীরটা মনে চাইবে একটা জায়গায় যেন বিশ্রাম নিলে মনে হয় কিছুটা আরাম পাইতাম। ক্লান্ত শরীরকে তুমি একটু আরাম দেওয়ার জন্য বটবৃক্ষ দেখবি, কিন্তু সাবধান বাবা, বটবৃক্ষের দিকে যাবে না। যদি বটবৃক্ষের দিকে যাও তাহলে তোমার সেখানে বিপদ হবে। 1 নাম্বার বিপদের ঘাঁটি। 2 নাম্বার বাবা হলো, এই জায়গা থেকে কিছুটা পথ অতিক্রম করার পর একটা এলাকা পাবে, সেই এলাকার মধ্যে
তুমি যখন যাবে এবং আমার পরিচয় দিবে, মানুষগুলো তোমাকে অনেক আদর আপ্যায়ন করবে। এর কারণ হলো তুমি যখন পরিচয় দিবে তুমি লুকমানে হাকিমের সন্তান, মানুষগুলো তোমাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বে, লুকমানে হাকিমের ছেলে আসছে। তারা তোমাকে এমন আদর আপ্যায়ন করবে যে 2-3 দিন না থেকে আসতে পারবেই না তুমি। বাবা 2 নাম্বার বিপদের কারণ হলো সেখানে 2-3 দিন থাকার পর তোমার কাছে এলাকার মানুষগুলো রূপসী রূপবতী একটা মেয়ে আনবে আর বলবে তাকে যেন বিবাহ করো। সাবধান বাবা, এই মেয়েটাকে বিবাহ করবে না তাহলে তোমার প্রাণ নাশকের ভয় থাকবে। 2 নাম্বার বিপদ। 3 নাম্বার বিপদের কারণ হলো বাবা, আমি যে বন্ধুর কাছে টাকা পাই ওই বন্ধুর কাছে গেলে বলবে তুমি যেন 1 রাত থাকো। কয় রাত? 1 রাত থাকো, থাকার পরে সকালবেলা তোমাকে টাকা দিবে। এই কথা বললে সাবধান, তুমি থাকবে না। এর কারণ হলো ওই মানুষটা তোমাকে মারার ফন্দি করতে পারে, সেখানে তুমি থাকবে না। এই 3টা বিপদ আছে। তবে 1 নাম্বার বিপদের গাটির মধ্যে যাওয়ার পর দেখতে পাইবা একজন মুরব্বীকে। ওই মুরব্বী যদি তোমাকে পরামর্শ দেয় তাহলে পরামর্শ অনুযায়ী চলবে। তবে শর্ত হলো বাবা, প্রত্যেকটা কাজে কাজে তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়বে। কি পড়বে? সালাতুল হাজাত পড়বে। যখনই বিপদে পড়ে যাবে তুমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার লুকমানে হাকিমের সন্তান বাবার উপদেশ অনুযায়ী মশকের মধ্যে পানি নিয়ে আবার সফর শুরু করে দিলেন টাকা আনার জন্য। দেখা গেল সত্যি সত্যি মরু প্রান্তরে হাঁটতে 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 ক্লান্ত শরীর গরম হয়ে গেছে, আবার পানি পান করার জন্য মনে চাইতেছে। এবার বাবার নসিহত অনুযায়ী যখন মশক থেকে পানি বের করবে দেখা যায় গরম হয়ে আসি। বাবা বলছিল ডানে বামে তাকায়া দেখবা, বাম দিকে একটা জঙ্গল আছে, জঙ্গলটা আগে ছিল না, তৎক্ষণাৎ হয়েছে। এখনই হয়েছে, আগে ছিল না। বাম দিকে তাকায়া দেখি একটা জঙ্গল দেখা যায়। বাবা বলল যে জঙ্গলের ভিতরে গিয়ে দেখবি পাথর বেয়ে বেয়ে ঠান্ডা পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক বাবার কথা অনুযায়ী দেখলো যে জঙ্গলার ভিতরে যাওয়ার পরে একটা পাথরের উপর থেকে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। পানিগুলো এত ঠান্ডা, লুকমানে হাকিমের সন্তান বলে আমি ইচ্ছে মতো পানি পান করলাম। পানি পান করার পর আমার এই মশকের মধ্যে যে পানিটা গরম হয়েছিল এই গরম পানিটা আমি ফেলে দিয়ে ঠান্ডা পানিটা মশকের ভিতরে ঢুকায়া দিলাম। আবার আমি আমার হাজত সারার পরে তাকায়া দেখলাম জঙ্গল নাই, উধাও হয়ে গেছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 আমি যখন ক্লান্ত হয়ে গেলাম আমি তখন ভাবতে আরম্ভ করলাম যদি একটা ছায়াতুল কোনো জিনিস পাইতাম, যদি একটু আরাম করতে পারতাম বড় ভালো হতো। আবার ডানে বামে তাকায়া দেখে যে বিশাল বড় একটা বটবৃক্ষ দেখা যায়, বট গাছ। এবার সন্তান বট গাছের কিনারায় যাওয়ার পরে হঠাৎ করে মনে হয়ে গেল আমার বাবার প্রথম বিপদের নসিহত হলো এই বটবৃক্ষ। সুতরাং এই বট গাছের নিচে যাওয়া যাবে না, ক্লান্ত শরীর নিয়ে সেখানে আরাম করব না, আরাম করা যাবে না, বিপদের 1 নাম্বার গাটি। এই সন্তান ডানে বামে তাকানো, এই দেখার পর একজন বৃদ্ধ লোক তাকায়া দেখে যুবক ডানে বামে তাকায়। সুবহানাল্লাহ বলে। যুবক এবার ডানে বামে তাকানো দেখার দৃশ্য দেখার পর বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলে বাবা কি চাও, এদিকে আসো। বলে না না আসা যাবে না। বলে কেন? যে বাবায় না করছে যেন বড় বৃক্ষের নিচে না যায়। বলেন না আসো, কোনো সমস্যা হবে না। এবার লুকমানে হাকিমের সন্তান কি ইয়াদ করা দিতেছে, ও লুকমানের হাকিম, লুকমানের ছেলে, তোমার বাবা কি এই নসিহত করে নাই যে ওই বটবৃক্ষের নিচে গেলে একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হবে? বলে হ্যাঁ বলছে। তাহলে বিপদ নাই, আসো। সুবহানাল্লাহ বলবেন না? এবার যুবক এই বটবৃক্ষের নিচে যাওয়ার পরে ঠান্ডা পানি খাওয়ার যে ক্লান্তি চলে আসছে, এই ক্লান্তি আসার পর বৃদ্ধ লোক বলল যে আরাম করো, কোনো সমস্যা নাই, তুমি এখানে আরাম করতে পারো।
এবার ওই যুবকটা এখানের মধ্যে আরাম করতে গিয়ে দেখা গেল হঠাৎ করে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর এই সেখান থেকে একটা বিষাক্ত বিষকর সাপ এসে তাকে দংশন করলো। এই দৃশ্য দেখার পর যুবকের এই বৃদ্ধ লোকটা ভাবলো, আমি তো তাকে বসার জন্য বলেছি, সে তো বসতে আসে নাই, তার বাবার নসিহত অনুযায়ী বিপদ হবে চলে যাইতে চেয়েছিল, আমি তাকে জোর করে বসিয়েছি। না না, এখন যদি বিপদ আসে তাহলে তো আমাকে বলবে যে এই বুইরা যা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ লোকটি সাপটার মাথার মধ্যে চাপ দিয়ে ধরে যেই জায়গায় দংশন করেছে চাপ দিয়ে সাপের বিষটা নিয়ে আসলো এবং সাপটাকে একটা আঘাত করে তাকে দু টুকরা করে দিল। ওই যুবকটা উঠে দেখে যে তার মাথার উপরে একটা সাপের অংশ দেখা যায়। যুবক তো ভয় পেয়ে গেল। ঘুমানোর আগে দেখলাম যে কোনো সাপ নাই, কিন্তু বাবা বলছিল বিপদ আছে, এই তো বিপদ, এই তো বিপদ, এই তো বিপদ। এবার বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলে, না না বাবা, বিপদ ছিল কিন্তু বিপদ কেটে গেছে, তোমাকে দংশন করেছিল, আমি তাকে মেরে দু টুকরা করে এক টুকরা ফেলে দিলাম, আর বাকি অংশটা এখানে আছে। এবার যুবককে সান্ত্বনা দেওয়ার পরে যুবক ভাবলো যে বাবা বলছিল বৃদ্ধ লোকটা যা বলে তার পরামর্শে চলবে। এখন দেখা যায় বৃদ্ধ লোক তো আমাকে বাঁচায়া দিল, তাহলে এই বৃদ্ধ লোকের কথা আমার শুনতে হবে। এই বৃদ্ধ লোকটা এই সাপটাকে দু টুকরা করার পরে এক টুকরা ঢিল মেরে ফেলে দিল, আরেক টুকরা বর্তনের ভিতরে রেখে দিল। রেখে দিয়ে আবার যুবককে বলল, এ যুবক, কোথায় যাবে তুমি, কোথা থেকে এসেছো? বলে যে আমি অমুক গ্রামের মধ্যে যাব, অমুক জায়গায় যাব, আমি আমার বাবার নসিহত অনুযায়ী কিছু টাকা আনার জন্য যাব। এবার যুবক বলে যে চাচা, আপনি কি আমার সঙ্গে সফর সঙ্গী হবেন কিনা? বলে তুমি যদি বলো তাহলে তোমার সাথে যাব। বলে যে ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে সফর সঙ্গী হিসাবে চলেন। এই যুবক এই বৃদ্ধ চাচাকে নিয়ে ছুটলেন। বাবা বলছিল একটু সামনে যাইতে না যাইতেই দেখবা একটা গ্রাম পড়বে। সত্যি সত্যি দেখা গেল একটা গ্রাম পড়ার পর গ্রামের ভিতরে গিয়ে বাবার যখন পরিচয় দেওয়া হলো, এবার লুকমানে হাকিমের সন্তানকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে যে দেখো লুকমানে হাকিমের ছেলে আসছে।